দিনটা ছিল সোমবার। সবার কাছে স্যাটারডে সানডে উইকেন্ড হলেও আমার কাছে মানডেটাই উইকেন্ড, কেননা সোদপুরে সোমবার দিন সমস্ত দোকানপাট বন্ধ থাকে। তো 13তে আমার দিদিভাইয়ের ছেলের, মানে আমারই ছেলের জন্মদিন। তো সেই কারণে একটা বাড়িতে কেক বানাবো বলে মার্কেট গিয়েছিলাম তার সমস্ত ইনগ্রিডিয়েন্টস কেনার জন্য। কিনে বাড়িতে এসেছি। সর্বপ্রথম ময়দাটাকে চালুনিতে ভালো করে চেলে নিতে হবে। আমি মেপেই নিয়ে এসেছিলাম সব 250 গ্রাম করে। তো ভালো করে চালুনিতে চেলে নিতে হবে, এবং এই সব কাজকর্মের জন্য আমি কিন্তু হাতটাই প্রেফার করি। আমি কোনো রকম চামচ হেন তেন কিছু ইউজ করি না। ভালোভাবে হাতটা ধুয়ে নাও। হাত দিয়ে বানানো, হাত দিয়ে রান্না করার যে টেস্ট, সেটা অন্য কিছুতে থাকে না। তারপরে দিতে হবে হালকা বেকিং সোডা এবং ঠিক বেকিং পাউডার সামান্য প্রয়োজন মতো। সেটাকেও ভালো করে চালুনিতে চেলে নিতে হবে, এবং সেটাও কিন্তু আমি হাতের পরিমাপেই দিয়েছি। ভালোভাবে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। সেটাকে ভালো মতন চালুনিতে চেলে নিয়ে তারপরে চামচ দিয়ে ভালোভাবে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার মিক্স করে নাও। আমি একটা ব্লাইন্ডার ইউজ করি, ইলেকট্রিক ব্লাইন্ডার। ওটা পরে ইউজ করব যখন পুরো করব। যেহেতু আমার মেয়ে বলেছিল যে চকলেট কেক বানাতে, সেই জন্য কোকো পাউডার অ্যাড করেছি। সেটাও পরিমাণ মতন, খুব একটা বেশি দিলে তিতো হয়ে যায়। তারপরে চিনিটাও 250 গ্রামই নিয়ে এসেছিলাম একদম মেপে। সেটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে পুরো একদম পাউডার ফর্মে এনে সেটাকেও মিক্স করো ভালো করে। এবং আমি এখানে 5খানা ডিম ইউজ করেছি। সেই ডিমগুলো পরপর করে পুরো ফাটিয়ে নিয়ে ওই যে যেটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আস্তে আস্তে করে ভেঙে দিয়ে দিতে হবে। এবং পরিমাপটা কিন্তু খুব ম্যাটার করে। 250 গ্রামে মোটামুটি 5টা ডিম লাগে। তারপরে আমি 100 গ্রাম বাটার, এটাকে কিন্তু মেল্ট করার একটা খুব ভালো প্রসেস আছে। গরম জলের মধ্যে বাটির উপরে বসিয়ে রাখো, মেল্ট হয়ে যাবে। সেটাকে ভালো করে মিশিয়ে ব্যাটারে দিয়ে দাও। আমি একটু তেলও দিয়েছিলাম, কারণ তেল এবং বাটার দুটো দিলে টেস্ট খুব ভালো হয়। তোমরা চাইলে বাটারও দিতে পারো, পুরো কোনো অসুবিধা নেই, এবং পুরো তেল দিয়েও করতে পারো। কিন্তু আমি দুটোই দিয়ে এসেছিলাম। তেলটা একদমই কম, বাটারটাই 100 গ্রামের মতন রয়েছে। ভালো টেস্ট আসে এবং খুব ফ্লাপি হয়, খুব স্পঞ্জি হয়, খুব সফট হয়। তারপরে ইলেকট্রিক ব্লেন্ডারের মাধ্যমে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে ব্লেন্ড করতে হবে। যত ভালো ব্লেন্ড করবে তত ফ্লাপি হবে, তত ফুলবে এবং তত সফট হবে। তোমরা যত ভালোভাবে ব্লেন্ড করতে পারবে। তো আমি এই ব্লেন্ডটা অলমোস্ট 10 to 15 মিনিটস করেছিলাম, একটু আস্তে একটু জোরে দিয়ে। তারপরে একটু যদি থিকনেসটা মনে হয় একটু মোটা, একটু হালকা দুধ দিতে পারো। দুধ দিলেও জিনিসটা একটু লিকুইড ফর্মে আসে। তারপরে আমি যেটাতে বসিয়েছিলাম সেটা হচ্ছে স্টিলের বাটিটাতে বসিয়েছিলাম। এটা একদম মাপে মাপে হয়। তার মধ্যে ভালো করে একটু তেল মিশিয়ে নিয়ে আমি একটা পেপার কেটে রেখেছিলাম ঠিক গোল করে, সেটাকে ওই বাটিটার মধ্যে দিয়ে আবার তেল দিয়ে ব্যাটারটা ঢেলে এরম ঠেসে ঠেসে, যাতে ভিতরে কোনো বাবল না থাকে, পুরো রেডি করে প্রিহিটের জন্য আমি প্রেশার কুকারের ছিপিটা খুলে নিয়ে, সিটিটা, হুইসেলটা খুলে নিয়ে প্রিহিটের জন্য বসিয়ে দিয়েছিলাম। দেন 45 মিনিটস বেক করার পর এই হচ্ছে এটার স্পঞ্জি, মানে স্পঞ্জটা যেটা বেরোয় সেটা হচ্ছে